আমি হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ড পার করে গেলাম, আর এটা একটা হচ্ছে ছোট একটা সেতু পার করছি। এই হচ্ছে আমার বাহন। আর নালাগোলা 18 কিলোমিটার। তো এই হলো পাকুয়াহাট যে বাজারটা, সেটা। তো আমি তো চলে এসেছি, আর একটু আছে রাস্তায়। এই যে বট গাছের যে শেকড়টা আছে, শেকড়টা ফেটে কিন্তু মন্দিরটা হয়েছে। বাবাকে তো জড়িয়ে ধরা খুব মুশকিল। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम पूर्वारुकमेव वंदनाय मृत्युर्मोक्षयम अमृता। हर हर महादेव। বন্ধুরা, তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মহামায়া মন্দিরে। আর হচ্ছে আমি আজকে যাচ্ছি পুরবড়িতলা থেকে শিবডাঙ্গি মন্দির নালাগোলা। তো দেখা যাক এই যাত্রাটা কতক্ষণে আমি সম্পূর্ণ করতে পারি। আর আমার হচ্ছে যেটা হেলমেট, সেটা পরে নিয়েছি। তো এবার চলো তোমাদের একটু মায়ের দর্শন করে দিই। এখানে হচ্ছে মায়ের পুজো হচ্ছে, তো দর্শন করে। বেরোনো যাক এখান থেকে। আর আমার প্রথম লক্ষ্য থাকবে হচ্ছে বুলবুল চণ্ডী, যার দূরত্ব এখান থেকে মাত্র 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার হবে। তো এবার চলো যাওয়া যাক, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। এই হচ্ছে আমার বাহন, যেটাতে করে আমি যাচ্ছি বা আমি সব জায়গাতে যাই। চলো, জয় বজরংবলী। তো আমি এখন দাঁড়িয়েছি বুলবুল চণ্ডী, মানে বুলবুল চণ্ডী পার করে গেছি। এবার হচ্ছে আমি রওনা দিব আমার দ্বিতীয় ধাপে, সেটা হলো পাকুয়াহাট। আর তার দূরত্ব এখান থেকে হচ্ছে প্রায় 21 থেকে 22 কিলোমিটার। তো এবার চলো যাওয়া যাক, আর দেখা যাক যে সেটা আমি কতক্ষণে কভার করতে পারি। তো আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে হবিবপুর। হবিবপুর এলাকার কাছাকাছিতে আমি আছি। তো আমি হবিবপুর পার হচ্ছি। আর এখানটায় একটু আমি বিশ্রাম নেওয়ার জন্য সাইকেলটাকে দাঁড় করালাম, আমার বাহনটাকে। আর হচ্ছে এখান থেকে আমার দূরত্ব আরও মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় লাগবে। আর হচ্ছে যদি আমি ডিস্টেন্সের কথা বলি, মানে কিলোমিটারের যদি কথা বলি, তাহলে হচ্ছে আমার পড়বে আরও 31 কিলোমিটারের মতো। মানে একদম হচ্ছে নালাগোলা অবধি পড়বে 31 কিলোমিটার। তারপরে আরও হয়তো 2-3 কিলোমিটার যেতে হবে। তো এবার চলো যাওয়া যাক। এখান থেকে অনেকক্ষণ ধরে আছি, বিশ্রাম করলাম। তো এবার একটু জল খাবো, জল খেয়ে আগাবো। হর হর মহাদেব। তো এবার একটা জিনিস হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে হচ্ছে সমস্তটা কিন্তু ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছে গাজল দেখাচ্ছে 23 কিলোমিটার এখান থেকে, আর চাঁচল 58 কিলোমিটার, রায়গঞ্জ হচ্ছে 74 কিলোমিটার, আর নালাগোলা মানে আমি এখন যেখানটায় যাচ্ছি, যেটার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, সেটা হলো 18 কিলোমিটার। তো চলো এবার দেখা যাক এই 18 কিলোমিটারটা কতক্ষণে আমি পার করতে পারি। আর একটু আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে, সেটা হলো হচ্ছে পাকুয়াহাটে। কারণ একটু রেস্ট করতে হবে, কারণ অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি। আর এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, ওই জন্য কিন্তু আমি মানে খুব সেফলিভাবে সাইকেল চালিয়ে আমি আসতে পারছি। আর অবশ্য গাড়ি ঘোড়া অনেক আছে, বলতে হবে না। তার মধ্যে ফের হচ্ছে মাথার পর সেই রোদ। তো চলো এবার দেখা যাক কতক্ষণে এটা কমপ্লিট করতে পারি। তো আমি চলে এসেছি হচ্ছে পাকুয়াহাট। আর দেখতে পাচ্ছ সামনে হচ্ছে ঘোড়ার উপরে খেয়ে বসে আছে। তো এবার চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই। আর এখানটায় যদি আমার কিছু মানে কাজ থাকে, সেটা করে নিতে হবে, কারণ ওয়াশরুম, তারপরে হচ্ছে নিজের ফ্রেশ হওয়া। ঠিক আছে, তো দেখো 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 এখানটায় হচ্ছে কে আছে দেখো। তো ভাই সত্যি বলছি, জানি না এই মানুষটা না থাকলে যে কি হতো। আমাদের দেশ হয়তো আজকেও মানে স্বাধীনতা পেত না, হয়তো এদের মতন যদি মানুষরা না থাকতো তাহলে। তো এই হলো পাকুয়াহাট যে বাজারটা, সেটা এটা হচ্ছে পাকুয়াহাট বাজার। আর এখান থেকে হচ্ছে আমাদেরকে আরও যেতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু আছে, যা যা তোমাদের প্রয়োজন। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে নালাগোলা আরও 17 কিলোমিটার যেতে হবে। তো এবার চলো এই রাস্তা ধরে যাওয়া যাক নালাগোলা। তো আমি এখন যেখানে আসলাম, এখান থেকে আর হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ড হচ্ছে আর 2 কিলোমিটার। আর আমাকে হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ড থেকে আরও ধরে নাও 2 থেকে 3 কিলোমিটার যেতে হবে।
মানে নালাগোলা বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমাকে যেতে হবে। আর এখানটা হচ্ছে খুব সুন্দর একটা রাধা গোবিন্দ মন্দির আছে, রাধাকৃষ্ণ গোপাল ঠাকুর এই সমস্ত কিছু আছে। আর একটা মানে খুব একটু আপসেট হয়ে গেলাম এখনই, যে 1-2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি ভাবছিলাম যে আগে পৌঁছে যাই, তারপরে বৃষ্টিটা আসুক। যাই হোক, ভগবানের এখন যেটা ইচ্ছা, মহাদেবের এখন যেটা ইচ্ছা, যেইভাবে আমাকে নিবে বা যেইভাবে আমাকে নিজের স্মরণে নিয়ে যাবে। হচ্ছে রাধা গোবিন্দ মন্দির আছে, রাধাকৃষ্ণ আছে, গোপাল ঠাকুর, গৌর নিতাই। তো এবার চলো এখান থেকে যাওয়া যাক। আর ব্যাপারটা হচ্ছে কি, রোদও উঠছে, হাওয়াও দিচ্ছে, আর 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তো আর 2 কিলোমিটার আছে এখান থেকে বাস স্ট্যান্ড, আর টোটাল মনে হয় 4 কিলোমিটার হবে। তো চলো যাওয়া যাক, যত তাড়াতাড়ি পৌঁছাবো, বাবার দর্শন করব, তারপরে রওনা দেবো ওখান থেকে। তো ফাইনালি আমি হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ড পার করে গেলাম। আর এটা একটা হচ্ছে ছোটো একটা সেতু পার করছি, এদিকে চলে গেল নদী, আর এই সাইডে হচ্ছে চলে যাচ্ছে নদী। তো সামনেখানে একটা খুব সুন্দর নারায়ণ মন্দির আছে। তো চলো প্রথমে আগে ওটাতে ঢুকবো, তারপরে হচ্ছে যাব বাবার কাছে, মানে শিবডাঙ্গি মন্দিরে। তো দুঃখের বিষয় হচ্ছে মন্দিরটা বন্ধ, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এবার চলো যাওয়া যাক হচ্ছে বাবার কাছে। আর আমাদেরকে এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, হ্যাঁ, এদিক থেকে কিছুটা দূরে এগোতে হবে, তারপরে ডান হাতে রাস্তা পড়বে, মানে রোড থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতন পড়বে। তো আমি তো চলে এসেছি, আর একটু আছে রাস্তা। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে আমার সময় কতটা লাগলো। তো আমি বলে দিই যে আমি হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 9:30টায়, ভেবেছিলাম হচ্ছে মানে ভোরবেলার দিকে বেরাবো, ওই মোটামুটি 5টা, 5:30টার দিকে বেরাবো, কিন্তু হয়ে ওঠেনি, মানে ঘুম ভাঙেনি। তো যাই হোক, সকাল 9:30টার সময় বাড়ি থেকে রওনা দিলাম। আর যেহেতু হচ্ছে আমার বাড়ি বুড়াবুড়িতলা থেকে এই যে শিবডাঙ্গি মন্দির পর্যন্ত যদি তোমরা দূরত্ব যদি জানতে চাও, তাহলে আমি বলবো মোটামুটি 52 কিলোমিটার তো হচ্ছে নালাগোলা বাস স্ট্যান্ড। তারপরেও মোটামুটি 3-4 কিলোমিটার আরও ভেতরে, মানে রোড থেকে মোটামুটি আরও 3 কিলোমিটার ভেতরে, আর হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আরও ধরে নিতে পারো তোমরা 4 কিলোমিটার টোটালটা। তাহলে ব্যাপারটা কি জানো, মানে যতক্ষণ আমি রোডে ছিলাম, যতক্ষণ আমি সাইকেল চালাচ্ছিলাম, ততক্ষণ কিন্তু প্রচণ্ড হারে আমাকে গরম দিচ্ছিল ভোলে বাবা। এবার যখন ধরে নাও আমার কাছে আর মোটামুটি 5-6 কিলোমিটার বাকি আছে এই মন্দির পর্যন্ত আসতে, তারপর থেকেই কিন্তু হালকা হালকা মেঘলা, তারপর হচ্ছে ছাওয়া হাওয়া, আর 2-3 ফোঁটা করে বৃষ্টি। তো ফাইনালি হচ্ছে আমি 5-6 ঘন্টার মতো সাইকেল চালানোর পর আমি পৌঁছালাম আমার লক্ষ্যতে, আমার স্থানে আমি পৌঁছালাম, সেটা হলো শিবডাঙ্গি মন্দির। আর এবার চলো তোমাদেরকে হচ্ছে বাবা ভোলেনাথের দর্শন করবো। আর মেন ব্যাপার হচ্ছে কি, যে এই যে 5-6 কিলোমিটার যখন বাকি ছিল বাস স্ট্যান্ড থেকে, বা 2-3 কিলোমিটার যাই হোক, যতটাই হোক রাস্তাটা, এত সামনেখানে আসার পর আমি কিন্তু শুরু থেকে ভাবছিলাম যে যখন মন্দিরে ঢুকবো, রোড থেকে আমি ভোগ নিয়ে ঢুকবো। তো এই যে সামনেখানে যেহেতু চলে এসেছিলাম, এই যে বাবাকে দর্শন করার যে আনন্দ, যে খুশি, সেটার চক্করে আমি ভুলে গেছি যে আমাকে ভোগ নিতে হবে, মানে ভোগটা আমার নেওয়াই হয়নি। তো যাই হোক, চলো আগে দর্শন করা যাক। তো এই হচ্ছে মন্দিরের মেন গেট, যেটা বড় গেট। আর দেখো এখানেও লেখা আছে শিবডাঙ্গি মন্দির। তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক। তার আগে হচ্ছে আমাদেরকে জুতো খুলতে হবে, এখানে জুতো খুলতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে করে মন্দিরে যেতে হবে। তো ঠাকুরমশাইকে ফোন করলাম, তিনি তো আসতে পারবেন না, কিন্তু মানে তিনি একটু কাজে ব্যস্ত আছেন। তো আমাকে বলল যে আপনি এক কাজ করেন, ওখানে হচ্ছে চাবি আছে, মানে গেট এমনি সিটকানি লাগানো আছে, যেটা তোমাদেরকে দেখলাম এখনই। আমাকে বললো গেটটা খুলে ভিতর থেকে দর্শন করে আবার ফের যখন বেরাবেন গেটটাকে ওইরকম করেই লাগিয়ে দেবেন। তো এবার চলো ভিতরে যাওয়া যাক, দর্শন করা যাক। আর হচ্ছে এবার তোমাদেরকে দেখায় যে সেই মন্দিরটা কিভাবে গঠিত হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে। এই বটগাছের যে শেকড়টা আছে, শেকড়টা ফেটে কিন্তু মন্দিরটা হয়েছে। প্রথমে হচ্ছে শেকড়টা ফেটে বাবা ভোলেনাথ বেরিয়েছে, তারপরে এটাকে আস্তে আস্তে মডিফাই করতে করতে এই রকম হচ্ছে মন্দিরের রূপটা কিন্তু নিয়ে আসা হয়েছে। তো দ্বিতীয়বারের জন্য হর হর মহাদেব আবার ফের আসলাম তোমার দর্শনে, আর এসে তোমার দর্শন পেলাম। তো এই হচ্ছে বাবা ভোলেনাথ, তোমরা হচ্ছে দর্শন করে নাও। আর সত্যি কথা বলতে কি, মানে
আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে, আমি এই আনন্দের চক্করে আমি ভোগটা আনতে ভুলে গেছি। তো যাই হোক, বাবা ভোলেনাথ আমাকে এইরকম করেই দর্শন দিতে চেয়েছিল, সবই বাবার মহিমা। তো যাই হোক, জড়িয়ে তো ধরা যাবে না, শুধু প্রণাম করা যাবে, প্রণামটাই করব, আর তারপরে হচ্ছে একটু বিশ্রাম করে রওনা দেব। হর হর মহাদেব। তো দর্শন করে বেরালাম, আর এখন হচ্ছে আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে। আর যেটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম যখন আমি মন্দিরে ছিলাম, যে খুব জোরে হাওয়া বইছে বা বৃষ্টির সম্ভাবনা আছে, মেঘ করেছে, আর হচ্ছে 1-2 ফোঁটা করে অন্তত বৃষ্টি পড়ছে। তো এখন দেখো, যদি আমি এদিকে ক্যামেরাটা ঘুরাই, হয়তো তোমরা যে সূর্যমামা সেটাকে দেখতে পাবে। আমাদের মালদার রথবাড়ি থেকে প্রায় দূরত্ব 56 কিলোমিটার, একদম তোমাকে মন্দিরে নিয়ে এসে রাখবে। আর রথবাড়ি থেকে নালাগোলা বাস স্ট্যান্ড, ওটার দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার। আর ওখান থেকে হচ্ছে তোমাদেরকে আরও আসতে হবে 2 থেকে 3 কিলোমিটার, ওই মোটামুটি 55-56 কিলোমিটার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো। হর হর মহাদেব।